ইন্ডিয়ার নতুন একটা নক্ষত্রের খোঁজে, একটা চাঁদ বললেই চলে, নক্ষত্র খোঁজে একটা পেয়ে গেছে নতুন একটা ছেলে। তো ইন্ডিয়া একটা অলরাউন্ডার, ভালো একটা অলরাউন্ডার দরকার। ভালো বলও করবে, ভালো ওর সঙ্গে ব্যাটিংও করতে পারে। তা সেরকম যেহেতু জাদেজা, অক্ষর প্যাটেল তো আছে, এরা এবার যেহেতু অবসরের টাইমে এসছে কিছু একটা নতুন ছেলে নিজেকে তৈরি করার জন্যে, সেই থেকে ইন্ডিয়া একটা ছেলে পেয়ে গিয়েছে। বোর্ড ভালো নিখুঁতভাবে চেক করে একে চান্স দিয়েছে। নাম হলো মাধব সোতার। কোথা থেকে এসছে চলো একটু বিস্তারিত জানা যায়। মাধব সোতার জন্মগ্রহণ করেছে রাজস্থান গঙ্গানগর থেকে। ওর জন্ম 2002 সালে। 2002 সালে যেহেতু জন্ম, তাই এখন 24 বছর বয়স। ভালো কীভাবে এরা ইন্ডিয়া বোর্ড খুঁজে পেয়েছে। ইন্ডিয়া বোর্ড খুঁজে পেয়েছে 22-23 রঞ্জি ট্রফিতে ইন্ডিয়া ম্যাচ একে খেলা দেখেছে। একে দেখে মাত্র 6টা ম্যাচে 6টি ম্যাচ 39 উইকেট রঞ্জি ট্রফিতে। 22-23-এ 6টি ম্যাচ খেলে মাত্র 39, মানে ম্যাসিভ উইকেট। অসাধারণ, আজ পর্যন্ত এরকম রেকর্ড কারের কাছে নেই। 6টি ম্যাচ 39 উইকেট। ইন্ডিয়া কেন একে সিলেক্ট করবে না? একে ইন্ডিয়া সিলেক্ট করেছিল ইন্ডিয়া এ টিমে চান্স না পাওয়ায়, ভালো কিছু না করায় খেলতে তো পারে না ইন্ডিয়া টিমে, 11-র মধ্যে জায়গা হয় না। এরপরে চান্স পেলো আইপিএলে কারা কিনেছেন জানেন? গুজরাট টাইটান্স। কিন্তু একে তো কোনো ম্যাচই খেলায় না, এটার বাইরে তো বসে রেখেছিল, 11-র মধ্যে তো জায়গা পায়নি। কী করে জায়গা পাবে? কী করে পাবে? ওইদিকে সচিন সারের ছেলে চান্স পাচ্ছে না, তাই কী করে চান্স দেবে 11-র মধ্যে? গুজরাট টাইটান্স 11-র মধ্যে আইপিএলে কিনেছিল, গুজরাট টাইটান্স একে কিনে বাইরে বসে রেখেছিল, কোনো ম্যাচ খেলায়নি। খেলাইলে হয়তো সৌরভ বার্নসের মতো নতুন একটা নক্ষত্র খুঁজে পেতো, হয়তো কী হতো না নেভার নো, ওটা বোঝা যেত খেলা চালু হলে। যাই হোক, এখন ইন্ডিয়া একে তো দেখে নিয়েছে রঞ্জি ট্রফিতে কেমন বল করে, সেই হিসাব করে একে ফার্স্ট আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে নামিয়ে তার ফল পেয়ে গিয়েছে। অসাধারণ ফার্স্ট ডেবিউট ম্যাচ, ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাচ। ইন্ডিয়া জার্সি গায়ে দিয়ে ম্যাচ খেলা মানে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ, এটা সবার ক্ষেত্রে হয় না। ইন্ডিয়া তো 150 কোটির মধ্যে মাত্র কটা ছেলে খেলছে, ঠিক আছে? 200 ছেলেও নেই ইন্ডিয়ার ভালো করে এ টিমে চান্সের মধ্যে, 100 ছেলেও নেই। তার মধ্যে চান্স পেয়ে প্রথম ম্যাচে প্রথম ইনিংসে 6 উইকেট। অসাধারণ, মানে তালি দিলেও হবে না, অসাধারণ 6 উইকেট আরামসে। এবং কি পুরো টুর্নামেন্টের সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, প্লেয়ার অফ দ্য সিরিজ পুরো টুর্নামেন্টের সেরা মাধব সুতার। দুটো ইনিংসের মধ্যে টোটাল 7 উইকেট নিয়েছে। 32 ওভার বল করেছে, 32 ওভার বল করে মাত্র প্রতি ওভারে 2 রান করে দিয়েছে, 62 রান। দু রানও হয়নি, 2 রান একটু কম, ধরুন 2 রান, গড় প্রতি 2 রান, 62 রান টোটাল, 32 ওভার বল করে। অসাধারণ। আগে যাকে এই উজ্জ্বল আমার মনে হয় কাজে দিতে পারে, ওটা বড় টিমের সঙ্গে পড়লে ওটা বোঝা যেতে পারে। এই যদি কাজে দেয়, ইন্ডিয়া যদি ভালো কি খুঁজে পাওয়া যায়, তাহলে ইন্ডিয়া টিমে জাদেজা আর অক্ষর প্যাটেলের মধ্যে যে কোনো একজনকে বসে যেতে হবে অলরাউন্ডারের মধ্যে। কিন্তু যেহেতু জাদেজা ইন্ডিয়ার ক্ষেত্রে সেই হিসাব করে দেখা যাচ্ছে অক্ষর প্যাটেলে কাটতে পারে। তো দেখায় ওটা আগে গিয়ে বোঝা যাবে। শুভমান গিল প্রথম টেস্টের শিরোপা তো জয় করে নিয়েছে, প্রথম কাপ পেয়ে গিয়েছে, সিরিজ তো জিতে গিয়েছে। বেস্ট অফ লাক।